আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা হলো না, বৃষ্টিতে ভেসে গেল, একটা পয়েন্ট পেল অস্ট্রেলিয়া, সেমিফাইনালে চলে গেল। প্রশ্নটা হচ্ছে এই গ্রুপ থেকে সাউথ আফ্রিকা নাকি আফগানিস্তান, কোন দল সেমিফাইনাল নিশ্চিত করবে? 1 পয়েন্ট পাওয়ার ফলে আফগানিস্তানের সম্ভাবনা টিকে রইল। খুব সহজ ইকুয়েশন, অনেকেই এই প্রশ্নটা করছেন, যে কারণে বলা। অস্ট্রেলিয়ার 4 পয়েন্ট, তারা থ্রু। সাউথ আফ্রিকার পয়েন্ট 3, আফগানিস্তানের পয়েন্ট 3। আফগানিস্তানের কোনো খেলা বাকি নেই, সাউথ আফ্রিকার ম্যাচ বাকি ইংল্যান্ডের সঙ্গে। যদি কোনো কারণে সাউথ আফ্রিকা ইংল্যান্ডের সঙ্গে হেরে যায় এবং রান রেটের একটা গড় মিল চলে আসে, সাউথ আফ্রিকা বাদ পড়ে যেতে পারে, তাহলে সেই ক্ষেত্রে গ্রুপ রানার্স আপ হিসাবে 3 পয়েন্ট নিয়েই, সাউথ আফ্রিকার সমান পয়েন্ট নিয়েই পরের পর্বে যাবে আফগানিস্তান। আর যদি সাউথ আফ্রিকা জিতে যায় ইংল্যান্ডের বিপক্ষে, তাহলে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই সেমিফাইনালে যাবে। যদি ম্যাচটা পরিত্যক্ত হয়, তাতেও সাউথ আফ্রিকা সেমিফাইনালে যাবে 1 পয়েন্ট নিয়ে, এবং তখন হচ্ছে অস্ট্রেলিয়ার সঙ্গে তাদের রান রেটের হিসেবটা হবে, তখন সেই রান রেটের হিসেবেই অ্যাকচুয়ালি সেমিফাইনালের লাইন আপে বা এই গ্রুপ থেকে কে দল চ্যাম্পিয়ন আর কে রানার্স আপ সেটা ডিসাইড করা হবে। বাট অ্যাপার্ট ফ্রম এভরিথিং, অস্ট্রেলিয়া আফগানিস্তান যে ম্যাচটা হলো, এই ম্যাচটায় সিগনিফিক্যান্ট একটা দিক আমার কাছে মনে হয়েছে যে আফগানিস্তানের ফাইটিং স্পিরিট। আফগানিস্তান সেমিফাইনাল খেলতে পারুক বা না পারুক, কিন্তু যে ফাইটিং স্পিরিটটা থ্রু আউট টুর্নামেন্টে তারা দেখিয়ে এসেছে। ফার্স্ট ম্যাচটা খারাপ হয়ে গেছে, পরবর্তীতে 2 ম্যাচ আমরা দেখলাম আফগানিস্তান টিমকে হ্যাটস অফ। খেয়াল করে দেখেন যে এই ম্যাচটা যখন শুরু হচ্ছিল, আমরা কি এক্সপেক্ট করছিলাম? এই মাঠে অস্ট্রেলিয়া 350 চেস করে জিতেছে, আফগানিস্তান এই মাঠে ইংল্যান্ডকে হারিয়েছে, সো হাই স্কোরিং ম্যাচ হবে। এবং সেই হাই স্কোরিং উইকেটে বা ভালো উইকেটে একটা পর্যায়ে 35 ওভারের মধ্যে কত 175 5 উইকেট হারিয়ে ফেলল আফগানিস্তান। সাদেকুল্লাহ টল ভালো খেলেছেন, 95 বলের মধ্যে 85 একটা ইনিংস খেলেন, তিনি উইকেটে ছিলেন। 37 ওভার হতে হতে 6 উইকেট নেই, 40 ওভার হতে হতে 199 রানে আফগানিস্তানের 7 উইকেট নেই। ভেরি ট্রিকি পজিশন ছিল। 40 ওভার 199 রান 7 উইকেট, ওখান থেকে 300 হয়, ওখান থেকে 230-এ অল আউটও হওয়া যায়। আফগানিস্তান ইন বিটুইন জায়গাটা রয়েছে, এবং ক্রেডিট গোস টু ওমারজাই, যিনি লাস্ট ম্যাচেও 31 বলে 41-এর দারুণ ইনিংস খেলেছিলেন, ইংল্যান্ডকে হারানোর ম্যাচে 5 উইকেট পেয়েছিলেন। এই ম্যাচেও 5 ছক্কায় তিনি যে 60+ রানের ইনিংসটা খেললেন, ওই রানটা বা ওই ইনিংসটাই মূলত আফগানিস্তানকে 270 পর্যন্ত নিয়ে গিয়েছে। এর জন্যই বললাম যে হাল ছাড়ে না তারা, শেষ পর্যন্ত লড়াইয়ের মানসিকতা থাকে। 6 নাম্বার 7 নাম্বার 8 নাম্বার ব্যাটসম্যান এসে দারুণ একটা ইনিংস খেলে দিচ্ছেন, তারা প্রতিপক্ষকে ওই চ্যালেঞ্জটা জানানোর মতো অবস্থানে পৌঁছে গেছেন। এবং এখানেই হচ্ছে আক্ষেপের জায়গাটা হয় যে আফগানিস্তান পর্যন্ত বড় দলগুলোর এগেনস্টে ফাইট করতে পারছে, এখন বাংলাদেশ সেই ফাইটটাও করতে পারছে না। এনিওয়েজ, অস্ট্রেলিয়া খেলা তো হয়নি, বাট অস্ট্রেলিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা মনে হয়, ট্রাভিস হেড এই ম্যাচে, ট্রাভিস হেডকে আমরা যেমন চিনি ওরকম ব্যাটিংই করেছেন। প্রায় 150 স্ট্রাইক রেটে কত 59 করে নট আউট রয়েছেন। এটা বোধ হয় ট্রাভিস হেডের জন্য একটা দারুণ সিগন্যাল, অস্ট্রেলিয়ার জন্য বড় সিগন্যাল তো অবশ্যই। এখন একবার জন্য চিন্তা করেন, সাউথ আফ্রিকা যদি জিতে যায়, অস্ট্রেলিয়া গ্রুপ রানার্স আপ, সেক্ষেত্রে ভারত যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়, অস্ট্রেলিয়া ভারত সেমিফাইনাল। আপনি কি এটা চান? আমি এটা চাই, ভারত অস্ট্রেলিয়া সেমিফাইনাল হোক। লেটস সি তারপরের খেলাটা কোন দিকে যায়।